যাত্রাপথে সম্মানিত যাত্রী ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মুসলমানদেরকে সালাম, হিন্দুদেরকে নমস্কার, অন্য ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব। আসা যাওয়ার পথে আমি একটা কথাই বলে থাকি, জানালার পাশে হাত রাখবেন না, মোবাইলে কথা বলতে বলতে জানালার পাশে যাবেন না, অন্যের দেয়া কিছু খাবেন না। আমার কাছে আছে আপনাদের জন্য রসে ভরা টসটসে রসমালাই। একবার খাইলে বারবার চাইবেন, না খাইলে পাইবেন না। দাম এক পিস মাত্র 10 টাকা। কোম্পানির প্রচারের সাথে দাম রাখছি 5 টাকা, 5 টাকা, 5 টাকা। কোনো ভাই বা বোনদের যদি এক পিস চকলেট লাগে তাহলে জায়গায় হাত উঁচু করবেন, আমি পৌঁছে দিব। এখানে একটা আপু হাত উঁচু করেছি, আসছি আপু, আপনি সিরিয়ালে থাকুন, এখানে আরো আছে বড় ভাই বোনেরা। এই যে আপামনি, লাগবে চকলেট? চকলেট খাইবেন আর প্রাণ ভরে বই পড়বেন। আপামনি, দাম মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। কোম্পানির প্রচারের স্বার্থে দাম রাখছি 5 টাকা। খাবো না আপু, রসে ভরে টসটসে রসমালাই একটা খাইবেন, বারবার চাইবেন। ভাই, আমাকে দেখে কি বাচ্চা মনে হয় আপনার? আমি খাবো না বললাম তো, জান। আপামনি, খান, ভাল লাগবে। আরেক পিস, এটা ফ্রি। এই যে ভাই, আসছি আপু, রসে ভরে টসটসে রসমালাই কয়টা লাগবে আপু? দুইটা লাগবে। 2 পিসের দাম আসে 20 টাকা। কোম্পানির সাথে দাম রাখছি 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এই বেটা, তুই এগুলি কি শুরু করছিস? হ্যাঁ, আমাকে মান সম্মান কি রাখবি? একটা টিকেটের দাম কত জানোস তুই? টিকিট কি না কাটতে উঠছি? টিকিট কাটতে তো বাস উঠছি, তাই না? হ্যাঁ, একটা টিকেটের দাম 800 টাকা। আর আমি হকারে করতে করতে যাবো 300-400 টাকা ইনকাম হইব। সব মিলা কত? 1200 টাকা। যাই না শুনে 1200-1300 টাকা লস করে কেউ? কি রে, তাই বলে তুই হকারি করতে করতে যাবি? হ্যাঁ, করলাম, অসুবিধা কি? শোন, এই কিপটামি লেগে না তুই ভালো পস্তাবি একদিন দেখিস। বেশ, এই এক ভাই হাত উঁচা করেছে। ভাই, চকলেট লাগবে কয়টা? আমি আসছি। এই যে ভাইয়া, এখানে চকলেট লাগবে। আমারও একটা লাগবে চকলেট। এখানে কোন ভাইয়ের চকলেট লাগবে? কে ডাক দিল? এই যে আমাদের 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 মামা, একবারে চাপ দিছে, গাড়িটা সামনে একটু রাখেন তো। হ্যাঁ। টাকা তুই কেমন মান সম্মান রাখবি না? মান সম্মান শেষ করে দিবি। বাসের ভিতর হকারে শুরু করছিস, আবার কি হইছে? ভালো করছিস। আমরা কিন্তু যাবো না কই যাবি না? তোর বাড়িতে। আমার বাড়িতে যাবি না? খুব ভালো হচ্ছে, আমগো খরচ বাঁচে যাবো। ওই দেখ দেখ দেখ, ওই এই যে ভাই, শোনেন, জি, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি আপনি আমার দিকে এমনি তাকিয়ে আছেন কেন? কই না তো। কই না তো মানে আবার মিথ্যা কথা বলে? সুন্দরের দিকে তাকা থাকা যায়। সুন্দরের দিকে তাকা থাকা যায় না? আমি আপনার দেখাইতেছি, দাঁড়ান। দেখান, আমি তো দেখতেই চাই। ভাই, আপনার বাসায় কি মা বোন নাই? এই, আপনি আমার মা বোন নিয়ে কথা বলেন কেন? আপনার কি এতটুকু মানবতা বোধ নাই? মুখ সামলায় কথা বলবেন। চোরের মানে একদম বড় বড় গলা না, এমনিতে উল্টা পাল্টা ভাবে তাকায় থাকবে, আবার বলবে মানবতা নাই। তোর মতো মানুষের কি করা উচিত জানিস? জুতা পিটা করে না বাস থেকে নামা দেওয়া উচিত এখনই। এই খবরদার, তুই তুকারি করবেন না। আসছে, মনে হচ্ছে সে একটা পরী, যে তার দিকে তাকায় থাকা যাবে না। চেহারা তো পেতনির মতো। কি বললি তুই? এই কি বললি তুই? তোর দেখাইতেছি আমি, দাঁড়া তুই। আপা আপনাকে ডিস্টার্ব করতেছে? হ্যাঁ ভাই, দেখেন না কতক্ষণ ধরে উল্টা পাল্টা ভাবে তাকায় আছে আমার দিকে। আমরা কি করতেছি আপনি দেখেন। অনুভব, কি? লাইভে যা। দাঁড়া ভাইরাল করার ব্যবস্থা করছি। লোকটা একটা গরিব মানুষ, কি বলতে কি বলে ফেলাইছে। তোরাও তার পিছে কেন লাগছিস? একটু ছাইড়া দে না, নাহলে সুপারভাইজারে ডাক দে, সে একটা ব্যবস্থা নিক। আপনারা চালাইতেছে না? চালাইতেছে না মানে ভাই, একটু দেখেন না প্লিজ। এই হকার কেমন বাসে উঠে? হ্যাঁ, না মানে রে, আসছে আমার নামাই দিবে। হকার বলে কি আমরা মানুষ না? আমরা কি বানের বাড়িতে ভাইসে আছি যে ধাক্কাতে নামাই দিবেন? সারা জীবন কোনোদিন দুপাল্লা বাসে কোনোদিন হকার দেয় নাই উঠতে। না না, ওই হকার, ওই হকার। এই আপনারা থামেন, আমি দেখতাছি। এই বেটা, এই হকার, এই নাম। এই কি কথা বলেন? আপনি কি মানুষ না অন্য কিছু? মানুষ না মানে আমি কি? আরে ভাই, আমি একটা নিরীহ মানুষ, একটা গরিব মানুষ। এখন নামাই দিলে আমি কোথায় যাব? কিভাবে যাব?
এটা আমি জানি। এই ওস্তাদ গাড়ি থামান। এই না না ভাই দাঁড়ান। 20 টাকা আমারে ঘুষ দেবে না। নাম। এই ওস্তাদ। এটা কি? 100 টাকা দিলাম, রাখেন। আগে দিবা না। এই ওস্তাদ যান। এগুলা কোনো কথা? তখন 3 ধারে একদম গলা টিপা মাইরা ফেলাম দেই। এই মেয়ে এই যা দিছো সুন্দর মতো যাত্রীর মতন বসে তো আর করে ডিস্টার্ব করবা না। এই ওস্তাদ সাইড করেন গাড়িটা। যাত্রী বিরতি 20 মিনিট। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাত্রা বিরতিতে। আমরা এখন একটা খুব সুন্দর রেস্টুরেন্টে এসেছি। আমরা এখানে সবাই খুব মজার মজার খাবার খাবো। আমার সব বন্ধুরা এসেছে। এই দেখো কি সুন্দর রেস্টুরেন্ট, তোমাদেরকেও দেখাচ্ছি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এই দেখো আমার বন্ধুরা এসেছে। আমরা এখন রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? উফ, বন্ধুরা এই যে আনোয়ার আমার বন্ধু, যা কি হ্যালো দাও। আপনি যে আমার সাথে বাসের মধ্যে খারাপ ব্যবহার করলেন, খারাপ ব্যবহার না করলেও কিন্তু পারতেন। হকার হইলেও আমরা তো মানুষ নাকি? আপনার সাহস দেখে না আমি অবাক হইতেছি। আপনি পারমিশন ছাড়া আমার টেবিলে এসে বসছেন তো বসছেন, সাথে সাথে আমার পানিও আপনি ঢেলে খাওয়া শুরু করছেন। উঠেন এখান থেকে, এখন উঠেন। এটা ছোট লোকের মতো কথা বলেন। ছোট বা বড় বেলায় কোনোদিন কি কেউ আপনার মিষ্টি খাওয়ায় নাই? মুখ দিয়ে খালি দিতে দিতে কথা। তোর কি পাগলা কুত্তায় কামড়াইছে? হ্যাঁ, যে 14টা ইনজেকশন ছাড়া তোর এই পেন পানানি থামবেই না। সুন্দর করে বলতেছি, কথা কানে জানা। ওঠ এখান থেকে, এখনই যা এখান থেকে, যা। হইছে কই বাসের মতো সাত করে উঠতে যাইতেছি। টাকা না থাকলে টাকা নিয়ে মিষ্টি কিনা খান, মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরিয়ে। আল্লাহ, কার মুখ দেখে উঠছিলাম আমি আজকে বাসে। দোস্ত তারা কি অর্ডার দিছস? আমার জন্য গরুর মাংস আর পরোটা, আর ওরা দুইজন অর্ডার দিছে সাদা ভাত আর ইলিশ মাছ। সাধ্যবর্তী ইলিশ মাছ। আমরা কি অর্ডার করছি এটা ওর জানার কি দরকার? এই তোর কাজ করে তুই এনতে ফাট। না খুব ভালো হয়েছে, তাহলে আমরা একসাথে খাই। ওই ছাত্রা, এই ছাত্রার পরে ছাত্রা, হ্যাঁ? বাসের মধ্যে কি করতেছি? আর সব মানুষের সামনে হকারি করতেছিলাম। আমগুলোকে বলে যদি তুই খাস তো মানুষ মনে করবো আমরা ওর বন্ধু, তাহলে আমরা হকারের লগে যুক্ত, মানে যে থাকবো যতটুকু গেছে একদম সব ডালে কিছু রয়ে যাবো। সুন্দর করে তুই ঠেলা যা। এত বুঝতে হবে না, আমরা একসাথে খাবো। চল এটা খামো না, আবার মুস লাগাইছে। মুস লাগাইছস না? এই মুস পাইনি তখন পিছটা হলাম। 100 টাকা আমি ভাড়া নিয়েছি মুস্তাফা। দোস্ত খায় যাই না, খিদা লাগছে খিদা লাগছে দোস্ত। আরে বাবা, আমাদের সবার থেকে একটু একটু করে খেলেই তোর পেট ভরে যাবে, একটু থাক ও না। কি সবার থেকে একটু একটু তুই দিস, তোর টাকা আমি দিব না। আমি তুই যাই থেকে যা। নিজের টাকাটা খেতে চাস না? অনেক শান্তি পাবি যদি তুই নিজের টাকাটা খাস। সুন্দর করে বাইরে যা, একটা টুঙ্গের দোকান দেখেছি, সেখান থেকে একটা রুটি নিবি আর এক কাপ চা নিবি। রুটিটা চাঁদা ভিজিয়ে খাবি, দেখবি জানাস মনে শান্তি লাগবে। না আমি গরুর পরোটা খাবো। দৌড়ার পরটা খাবি, আয় তোর বাইরে খাইতেছি। না দোস্ত আমার বাসায় যাবি না, দেখবি আমি না খাওয়া রাখবো সব করে রে। দেখছো না? দেখ সুপারভাইজার, এই লোকটা এখানে কেন? কেন আপনার সমস্যা কি? ওই মেয়ে তুমি এনে বসছো কেন? আসো না বাপ। আরে ভাই এই যাত্রী নাইমা গেছে, এখন সমস্যা কি? সিট তো খালি যেতেছে। দেখছেন আমার মুখে মুখে তর্ক করতেছে। এই গার্ড ধাক্কা দিয়ে এখানে বের করেন। একদম ঠিক কথা বলছো, গাড়টা কাটা বের করা উচিত। এই ম্যাডাম, এই সুপারভাইজার বের করে দাও। এটা হকার মুকার গাড়িতে ঢুকে কেমনে? এই যে এই মেয়ে এই নামো নামো। আরে এটা থাপড়া বের করে দিলেই তো হয় ভাই। আরে ভাই এইসব মানুষদেরকে কি করা উচিত? আপনি আবার গরিব মানুষ একটু বসুক, সামনে তো নেমা যাবে। দুই মুখ কাছাপ দেখছেন, দুই মুখ কাছাপ। এসব সুপারভাইজারের কারণে সমস্যা হইতাছে। কি আর বলবো এসব মানুষদেরকে? আপনি বলেন, টাকা দিছে আর থাক 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 আপু, বসে যান। খামাকে তার ঝামেলা করে লাভ নেই, বসে যান আপনি। এই ব্যাগ উঠান। আবার শুনেন, যদি বেশ ঝামেলা করে মাঝখানে একটা ব্যাগ দিয়ে নিন, আমাদের ব্যাগগুলো নিন। আর যদি কোনো ঝামেলা করে বলবেন, জাস্ট মাইরা বাইর করে দিমু। ঠিক আছে, বসেন আপু, বসেন প্লিজ। এই ব্যাগ সরান। সরেন। ভাই পিছনে কোনো সিট খালি হলে একটু বললেন। হ্যাঁ ঠিক আছে আপা, আপনি কোনো চিন্তা করেন না, আমি বলছি। আপনার এদিকে কি সোজা থাকেন না? ওস্তাদ গাড়ি ঘোরান।
দোস্ত ওর কিপটামের একটা শিক্ষা দেওয়া উচিত। আরে বাবা বাদ দে তো, ঝামেলা করিস না, শান্তি মতো যেতে দে। আপু, আপনি কার সাথে বসে আছেন আপনি জানেন? আরে মলম পাটের লোক। কি বলতেছি বুঝতেছেন না? হকাররা ঢুকছিল বাসে, তখন হকারি করতেছিল, আর এখন হকারি ছাইরা অন্য ছদ্মবেশ ধরছে, তখন আসলে মোষ। এখন কি তার কোনো মোষ আছে? মোষ নাই। এক এক সময় এক এক ছদ্মবেশ দিলা মলম লাগে সবকিছু নিয়ে নাই হয়ে যায়। কি করবো ভাই? আপনি আমার একটু হেল্প করুন না প্লিজ। আপনি একটু এই সিটে চলে আসেন, আমি আপনার সিটে একটু বসি ভাই। আপনাকে পাগল না, আপনার মাথা গেছে? আপনি বুঝেন না, আমি প্রথম থেকে তারে দেখছি সে আপনাকে টার্গেট করছে, আপনাকে ছাড়া অন্য কাউকে টার্গেট করেন। আপনি আমার সিটে না, চুপ, পিছনেও যদি যান, এর পিছনেও যদি যান, আপনাকে সে মলম লাগে সবকিছু নিয়ে যাবো। আর আমার তো মনে হইতেছে সবাই যখন বাসে ঘুমায় যাবো তখন আপনি সবকিছু নিয়ে আসে লুপাটায় যাবো। ভাই ভাই আমার একটু হেল্প করুন না প্লিজ। এখন আমি কি করবো একটু বলেন। আর কি করবেন মানে? সে মলম পার্টির সদস্য, বুঝছেন না? তার গোয়ার মধ্যে লাত্তি দিয়ে বাস থেকে নামায় দিবেন। ওই সুপারভাইজার আছে না যে টাকা খাইছে, আমি তাদের দুজনের আই কন্ট্যাক্ট দিয়েছি, তারা দুজনে একই পদে। ওই যে টাকা দেওয়া দিয়ে এটি লোক দেখানো, বুঝছেন না? আমি তো সব বুঝি। আপনি সুন্দর করে তারা ডাক দেন, সে যদি কথা না শুনে সুন্দর করে এটার মধ্যে এটার লাত্তি দিয়ে নামায় দেন। আর ওই যে ওইটাও যদি কথা না শুনে এই দুইটা দেখলে মধ্যে লাত্তিতে বার করে দেন, বাসার তো নামায় দেন। ভাই আপনি আসেন তো না? আরে আমি আসি মানে সবাই আছে। তাহলে ডাক দেন, ডাকলাম। ডাক দেন। এই যে সুপারভাইজার ঠিক আছেন? আপনি মেয়ে মানুষ তো, আমি ডাক দিতেছি, বুঝছেন না? এই সুপারভাইজার এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে ভাই এদিকে এদিকে সামনে। কি হিসেবে বুঝছ না? এই যে মলম বাড়ির সদস্য, তুমি যে তার সহযোগী, আমরা কিন্তু জানি। বাসে সব মানুষের কম কর পরে এমন থেতলানি দিব না, থেতলানি দিয়া ফেকা দিয়া দুজনটা কিন্তু ঘরের মধ্যে লাগতে পার করে দেবো। সুন্দর করে তারা নামায় দেয়, তারা ডাক দেয়। এই মেয়ে, ওই নামেন আপনি। এই কি হয়েছে? টাকা দিছি না? এই বেটা তুই আমার টেয়ার গরম দে। এলো তোর টেয়ার। নাম। তুই যদি না নামাস না, এই পুরা বাসের লোক যদি তোর কিন্তু থেতা মার দিব না। এই আরে আরে ভাই রাস্তা আরে আপনি যাবেন, ওরা নামানোর ব্যবস্থা আমি করতেছি। তুই না, তুই না। মামা যাও। এই মামা একটা মিনিট, আপনার কি কমন সেন্স বলতে কিছু নাই? বলা নেই করে আমার পাশে এসে বসে পড়ছেন। এখানে সেন্স কমন সেন্সের কি আছে? সিট খালি পাইছি, বসে পড়ছি। আপনাকে আমি খুন করে ফেলার আগে আপনি জাস্ট এখান থেকে নামবেন, ঠিক আছে? আমার কিন্তু প্রবলেম হইতেছে। আমার তো কোনো প্রবলেম হইতেছে না, আর আপনার বেশি প্রবলেম হলে আপনি নাইমা প্রাইভেট কারে করে যান। হ্যাঁ ওই সুযোগ থাকলে তো সেটাই করতাম। আপনার তো ফালতু মানুষের সাথে তো যাইতাম না আমি। তার মানে খয়রাতি। আপা, আপনারা ডিস্টার্ব করতেছে না? ওরে কেমন সাহায্য করতে পারে আমার জানা আছে। আমি এখন হকার না, আমি প্যাসেঞ্জার। ভদ্রভাবে কথা বলতে হবে। ভদ্রভাবে কথা ব্যবহার করার যোগ্য আপনি? কিসের যোগ্য? এই যে আপনার কানের লতির মধ্যে তবলা বাঁচানো উচিত, ওইটারই যোগ্য আপনি। তুই ঠিক বলেছিস বন্ধু, এসব কুপুরুষের জন্যই আজকে সমাজের এই অবস্থা। ওদের নজর দেখতেই মনে হয় নজর খারাপ। আজকে সমাজের নরনারী কেন রাস্তায় বেরোতে পারে না, মাথা উঁচু করে কথা বলতে পারে না? এসব পুরুষের জন্য সমাজের সাগর মাবুন ঠিকভাবে চলাফেরা করবে যদি সব পুরুষের। এই ভাই আস্তে আস্তে, আপনার ভালো লাগলে চলেন, না লাগলে নাইমা যান। যান। এই ভাই গাড়ি ছাড়ো তো। আমি আলাদা যাবো। কত বড় কলি যে আমার আলাদা যাইতে, তোরে আমি কি করতে পারি তোর জারুর আছে? তোর আজকে বেরোলাম। থাম, আশ্চর্য, আমি না কিছুই বুঝতে পারছি না। তোরা কিভাবে ঝগড়া করবি নাকি যাবি? হ্যাঁ, আর এইখানে আর কোনো অটো নাই, আমাদের যাইতে হলে এই অটোতেই যাইতে হবে। আর বুঝছ না কেন? সেও তো একটা প্যাসেঞ্জার, আমাদের সাথে যাইতেই পারে। এই যা যা যা, শর্ট। ড্রাইভার চলেন তো। এই মামা ছাড়ো তো। এই আপনি একদম আমার গায়ের সাথে টান লাগবে না কিন্তু। যান, হাইটা যান, যান। ইচ্ছা করেছে গায়ে। মা,
এই মা থামা তো। ও সব বন্ধু থেকে মা আরে তোরা এসে পড়ছিস নাকি? আসো আসো আসো, তোমরা আসছো। কেমন আছেন আন্টি? খুব ভালো। আরে থাক থাক থাক, সালাম করতে হবে না। জি জি আন্টি, কিন্তু এবার আমরা কিন্তু অনেক দিন থাকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেকদিন আমরা থাকবো আর আমরা এখানে গ্রামের টাটকা শাকসবজি টাটকা খাবার খাবো। ঠিক বলছস, এই গরুর মাংস, দেশি মুরগি, দেশি হাঁস, তারপরে ম্যাডাম আংটি হলো দেশি মুরগির ডিম, তারপরে দেশি রুই মাছ, দেশি কাতলা মাছ, দেশি মাগুর মাছ, যা যা দেশি দেশি আছে সবকিছু দেশি দেশি খাবার আপনার হাতে খাবো। আচ্ছা ঠিক আছে। এই গ্রামে এসে যদি শহরের খাবার খাই তাহলে চলবে? আমরা গ্রামে আসছি, আমরা গ্রামের শাকসবজি খাবো, লতা পাতা খাবো, ছোট ছোট মাছ খাবো, ভর্তা খাবো, এইসব খাবো। তুই খাবার নিয়ে ঝগড়া করতেছিস কেন? ওরা আমার কাছে আইছে, ভালো মন্দ রান্না করে ওদের খাওয়ামু, ভালো ভালো খাবার খাওয়ামু, তাদের তোর কি? তুই কিপটামি করস কেন? এই কিপটামি স্বভাবটা ছাড়তো। একদম ঠিক বলেছেন আন্টি। আন্টি দেখেন, ও এত ভালো চাকরি করে, এত ভালো স্যালারি পায়, তারপরে ওর ভেতর থেকে কিপটামি স্বভাবটা একদমই যায় না। জানেন আন্টি, আস্তে আস্তে ও কি কি কাণ্ড করেছে। হ্যাঁ চলো আসো ভিতর। ও হো, তোর তো বলাই হয় নাই। তোর রশিদ ভাইয়ের ছেলে আছে না পিচ্ছি একটা, ওর সুন্নতে খাতনা হয়েছে, দাওয়াত দিছে। তোমরা সব রেডি থাকো, আমরা সবাই একসাথে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই কালকে ভালো হয়েছে, দুপুরে খাবার দাবার রান্না করা লাগবে না, আসো। আর হাত মুখ দিয়ে নাও, তোমরা সব হাত মুখ দিয়ে নাও, আমি খাবার রেডি করতেছি। হ্যাঁ ভাই হাত দুবু কই? ওই যে ওই পাশে বালতি রাখা আছে, পানি আছে, সুন্দর মতো হাত দেওয়ার ব্যবস্থা আছে। মা সোনাতে খাতে কি দিবা? কিছু তো কিনি নাই। কিছু দেওয়া লাগে না? টাকা দাও। 5,000 টাকা দেই। 5 জন মানুষ খাইছি, 2,000 টাকা করে ধরলেও কমসে কম 10,000 টাকা দেওয়া উচিত। অত টাকা নাই, কত? 7,000 আছে। আচ্ছা ঠিক আছে, আমার দাও 3,000 টাকা ভইরা আমি 10,000 টাকা দিয়ে দিতেছি। বুঝলে নিস। হ্যাঁ 7,000 পুরো আছে? হ্যাঁ। ঠিক আছে। তোমার পক্ষে কেটে দিছে? হ্যাঁ ওহো, ব্যথা পাইছো? হ্যাঁ, আমাকে বলছিল পিঁপড়া যেমন কামড় দেয় সেরকম ব্যথা পাবো, কিন্তু না, আমি অনেক ব্যথা পাইছি। আহারে, বাচ্চাটা কি কষ্টটা পাইছে দেখছিস তোরা? এখন তোমার কেমন লাগতেছে? ভালো লাগে, যেই আসে টাকা দেয়। এই কি করছ? যা যা, আবার খারাপ। এই, কেমন আছো ওমর? ভালো। শরীর ভালো? হুম। হুম, হ্যালো, রাখো, দোয়া করি ভালো থাকো। কি দিলেন এরা? কি দিলাম মানে? দোয়া করে দিলাম ভালো থেকো। মানুষ দেয় আমারে 5,000 10,000 টাকা, আপনি দিলে আমার 50 টাকা। ও, তোমার 50 টাকা মন ভরে নাই? তোর বয়সে থাকতে আমাদের 1 টাকা 2 টাকা দিত, তোর 50 টাকা বেশি দিচ্ছি। 1 টাকা 2 টাকা হ্যাঁ। নেন, আমি বাড়ায় আপনাকে 50 টাকা দিলাম। হ্যালো, 500 টাকা রাখো। এ স্যাসরা, এদিকে আসো। সমস্যা কি? আপনি আমরা ফলো করতে করতে এখানে আসছেন কেন? ছোট পোলাপানের সাথে স্যাসরামি? আপনার মতো কিপটা স্যাসরা আমি আমার জীবনেও দেখি নাই। আমি চেষ্টা না হয় ঠিক আছে, আপনি কি? আপনি আমরা ফলো করতে করতে এখানে চলে আসছেন। না আসছে কি জিনিসটা আমার ফলো করতে হবে? এখানে আমি ইনভাইটেড, আমার আত্মীয়র বাড়ি, এর জন্য আসছি। আপনার আত্মীয়র বাড়ি? যে পোংটা বলা না, এই পোংটা বলার আত্মীয় আপনার মতোই হবো, ঠিকই আছে। কোনটা আমিও ঠিক আছে, আপনার মতো তো খয়রাতি স্যাসরা না। 50 টাকা দেয় কেউ আইসা? 50 টাকা দিচ্ছে কে বলছে? আমি 500 টাকা দিচ্ছি। হ্যাঁ 500 টাকা তো পরে চাইছে, দেখা দিছেন, প্রথমে তো দিছেন 50 টাকা। তা আমি তো 50 দিচ্ছি, আপনি কয় টাকা দিচ্ছেন? যা দেখেন আমার ভাবি কত টাকা দিচ্ছে, যা দেখেন যান। হ্যাঁ, আপনার ভাবি তো এখানে টাকার বাহার বানায় রাখছে, যে পাহাড়টা দেখতে পারতেছি। পাহাড় না হলো না, আপনার থেকে বেশি দিছি, কম করে হলো 5,000 টাকা দিছি। আপনার মতো ছ্যাঁচড়া দেখান কিপটা আপনি না। কয় টাকা দিচ্ছেন দেখান। আর আপনি দেখাইতে হবে নাকি টাকা? ওখান থেকেও তো মাইনা দিবেন পরে। হ্যাঁ, মাইরা দিব। পিছনে যাচ্ছেন কেন? যান সরেন এখানে। আরে জান, আপনার লগে পিছে পিছে কি আসছে? আপনি তো আসছেন এখানে খাইতে। এখানে খাওয়ার লোভে আসছে এখানে, ফকির নেই। হ্যালো খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি খালাম্মা, আপনি? আমিও ভালো আছি। খালাম্মা একটা তো সুখবর আছে। কি সুখবর? ওই মিতু তো ঢাকা থেকে বাসায় চলে আইছে। তাই নাকি? জি। তো খালাম্মা তাহলে আপনারা কবে আসবেন? আরে
মতিনও তো এসে পড়ছে। তাই? আমরা তাহলে হ্যাঁ কালকে আসি। আসেন আসেন, কালই চলে আসেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে রাখি। হ্যাঁ আচ্ছা খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শুনছো, একটা সুখবর আছে। এই তোরে কি কইছি, তোরে কইছি 1.5 কেজি মিষ্টি কিনবি 3 প্যাকেটের মধ্যে ভরবি, তা না করে 3 কেজি মিষ্টি নিয়ে আইছস, টাকা কি পায়? আরে ছেসরার করে ছেসরা, আমি যদি 1.5 কেজি মিষ্টি নিয়ে যেতাম 3টা বাক্সে, হ্যাঁ তখন এই জায়গা মাইয়া দেখতেই তো না। ছেসরা কইয়া ছোট লোক কইয়া এনতে বের করে দিত গার ধাক্কা দিয়া। ব্যাগটা বংশের কি নাম ইজ্জত ডুবাবি? তাকে এমনিতে কিন্তু আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছস, আমি কিন্তু একটা গুসা মেরে একদম দাঁতের গুড়া নড়ায় ফেলামু। ও গুসাবি না, আর আমরা চেঁচিয়ে দেখবো আমরা কি করতে পারি তোর ধারণা আছে? কি করবি তুই? কি করবো দেখতে দাস তুই? দেখতে দাস তুই কি করবো? ও বাবু আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? কিরে মতি, সুন্দর না? কেমন লাগলো? যেটাই লাগুক এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। কেন মা? কারণ আমি জেনে শুনে বুঝে তো এরকম একটা হকাররে বিয়ে করতে পারি না। হকার? এসব তুমি কি বলতেছো? দেখেন আপনি কিন্তু ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছি? আমি আপনাকে একদম ঠিকটাই বুঝছি, আপনি তো হকারই করছেন। আর হকার যদি আমি বাদও দিই, আপনি কি করছেন বাসের মধ্যে আমার সাথে বাজে বিহেভ করছেন, আর মেয়েদের সাথে বাজে বিহেভ করে। এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না, ইম্পসিবল। দেখেন আপনি কিন্তু আমাদের অপমান করতেছেন। অপমান? মান সম্মান থাকলে অপমান করা হয়, আপনাদের মান সম্মান আছে? আমার তো মনে হয় চাল চুলানে আইসা পড়ছে মুখ উঠে বিয়ে করার জন্য। এই কথাবার্তা সাবধানে বলবেন। এই বলা নামে কথা বলে মানুষের বাসায় আসছেন, ফালতু অভদ্র কোথাকার। এই মিতু চুপ কর, তোর মাথা মতো ঠিক আছে? ভাই আই এম সরি, আমি এখানে সবার সামনে তোমার উপরে কথা বলতেছি, কিন্তু আমার কথাগুলো বলতে হবে। আমি যেটা চোখে দেখছি সেটা তো আমি অবিশ্বাস করতে পারবো না। ভাই তুমি জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো। বাসের মধ্যে সে হকারি করতেছিল, চকলেট বিক্রি করতেছিল, আর তাছাড়া পুরোটা বাস উনি আমার সাথে কি বাজে বিহেভ করছে জিজ্ঞেস করো। আমি ওনাকে বিয়ে করতে পারবো না ভাই, আই এম সরি, তুমি মাফ করে দাও, পারবো না। এইসব তুমি কি বলতেছো মা? প্লিজ আপনি বেয়াদবি নেবেন না, কিন্তু আপনার ছেলেকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। মতিন চল। খুশি হইছস না? খুব খুশি লাগতেছে তাই না? মা এই চুপ কর, কোনো কথা বলবি না। তোর জন্য আজকে বংশের কান কাটা গেছে। মা আমি তো বুঝি নাই এমনটা হবে। আমি না বলছি কথা কবি না? হ্যাঁ আজকে তোর কারণে এতগুলা মানুষের অপমান হয়েছে জানিস তুই? আঙ্টি একদম ঠিক কথা বলছে। ওই বাস বারো যাতে না দিতে হয়, বাসের মধ্যে কি করছে জানেন? আরে চুপ কর। আরে ও কি চুপ করবে? তুই চুপ কর। সবকিছু কিন্তু একটা লিমিট থাকা দরকার। একদম ঠিক করছিস তুই। আন্টি বাস বারো যাতে না দিতে হয়, বাসের মধ্যে চকলেট বিক্রি করছে। আল্লাহ, কতবার করে নিষেধ করলাম কিপটামি করিস না, কিপটামি করিস না। তোর এই কিপটামির জন্য আজকে এই বিয়েটা ভাঙছে। মা আমি কি এই চুপ, আমারে মা ডাকবি না, একদম মা ডাকবি না। এই কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ওকে লাথি মারা বাইর করে দেন ঘর থেকে। আমি এত কিছু বুঝি না। ওই মেয়ে এই বাড়ির বউ হবে, যেভাবে পারো ওরে এই বাড়ির বউ করে আনতে হবে। আর তা যদি না আনো না, তাইলে এই যে সম্পত্তি টম্পত্তি আছে সমস্ত কিছু দান খয়রাত কইরা দিয়ে আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আমারে তুমি জিন্দেগিতেও খুঁজে পাবা না, বুঝছো? আমি কি পানিতে পড়ে গেছি ভাইয়া?
চুপ কর, কিসব বাজে কথা বলতেছিস? ওই ছেলে সম্পর্কে তোর ধারণা আছে? ও একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, সম্ভ্রান্ত করে ছেলে, ঢাকায় ভালো একটা চাকরি করে। একসাথে বাসে আসার সময় তোর সাথে কি হয়েছে না হয়েছে, হয়তো বন্ধু বান্ধব মিলে মজা করছে, এগুলো মাথা থেকে ফেলে দে। ওকে তোর বিয়ে করতেই হবে। হ্যাঁ, কারণ এটা ছিল বাবার শেষ ইচ্ছা, আর আমি সেই ইচ্ছা পূরণ করব। বিয়েটা করার কোনোভাবে আমার ইচ্ছা ছিল না। আমার বাবা নাকি আপনার বাবাকে ওয়াদা করে গেছিল যে আপনাকে আমার বিয়ে করতে হবে। এখন ইচ্ছার বিরুদ্ধে, মনের বিরুদ্ধে জোর করে বিয়েটা করতে হচ্ছে আমার। আমারও কোনো ইচ্ছা ছিল না আপনার মতো একটা হকার, ছ্যাঁচড়া, ছোট লোক, খরাইত্যা, ফকিন্নির আমি বিয়ে করবো, বুঝছেন না? এই কথাবার্তা সাবধানে বলবা। না, আমি তো সাবধানে বলতেছি। আপনি আমি যতটুকু দেখেছি অতটুকুর ভিত্তিতে আমি কথাটা বলতেছি। আমি তো শুনছিলাম আপনার ফ্যামিলি নাকি খুবই শিক্ষিত, খুবই ভদ্র একটা ফ্যামিলি। ওই ফ্যামিলিতে এমন নিম্নমানের একটা খয়রাত্তা কোত্থেকে পয়দা হয়েছে সেটাই তো আমি বুঝি না আসলে। যাই হোক, কারণ আমার ভাই চাই আমি আপনাকে বিয়ে করি। আমার ভাইয়ের বিরুদ্ধে আমি কখনো যাই নাই, এখনো যাব না। কিন্তু আপনাকে বিয়ে করতে আমার মন কোনোভাবেই সায় দিতেছে না আসলে। কি করলে আপনার মনটা সায় দিবে? আমার মন সায় দেয় এত সোজা না, এই জন্য আপনাকে অনেকগুলো পরীক্ষা দিতে হবে। ও, বিয়ে করতে এসে আমার আর পরীক্ষা দিতে হবে না? ঠিক আছে, পরীক্ষা দিলাম না, দরকার নেই। আলহামদুলিল্লাহ, এই তো মনে ইচ্ছা পড়েছে। শোনেন, আমি তাহলে আমার ভাইরে যা বলি যে আপনার মাকে বলুক যে আপনি বিয়েতে রাজি না। এই, কি পরীক্ষা দিতে হবে বলেন? না না না, আপনার দেওয়া হবে না, আমি বুঝতে পারছি। পারবেন না, শুধু শুধু বললেন আপনি যান গা। পারবো না মানে? আপনার কি লাগবে? আকাশের চাঁদ লাগবে নাকি আমেরিকার ভিসা লাগবে যে আমি পারবো না? আপনি সুস্থ মস্তিষ্কে বলতেছেন যে আমি যেটা যেটা বলবো আপনি সেটা সেটাই পূরণ করবেন? আমি সুস্থ মস্তিষ্কে বলতেছি। দাঁড়াবেন, তোরে আমি এইবার পাইছি। হরে হরে আমি তোরে বুঝাই দিব, তুই আমার বিয়া করবি না? বিয়ার স্বাদ আমি তোর মিটাই দিতেছি, তুই দাঁড়া। প্রথম শর্ত, বিয়ে ঘটিত কোন কাজে কোন রকম কিপটামি করা যাবে না। আশ্চর্য, আমি কি কিপটা নাকি? দ্বিতীয় শর্ত, আমার সাথে কোনো রকম আর্গুমেন্টে যাওয়া যাবে না। তৃতীয় শর্ত, কাবিননামা মানে দেনমোহর, আমি যত টাকা চাবো ঠিক তত টাকা আমাকে দিতে হবে। আশ্চর্য, এটা তো ডাকাতি, রীতিমতো ব্ল্যাকমেল করা হচ্ছে। বিয়ে করলে করো, না করলে না। আচ্ছা ঠিক আছে, তারপরে কি? চতুর্থ শর্ত, বিয়ের জন্য আমি যেইটা চাবো, মনে করেন আমি যত দামি গয়না চাই, যত দামি শাড়ি চাই, সবকিছু আমাকে দিতে হবে। ওইখানে কোনো রকম কিপটামি করা যাবে না, কোনো কিছু ধরা দেওয়া যাবে না যে এটা বেশি দাম, এই কম দামিটা নাও, এটা করা যাবে না। আপনাদের ফ্যামিলিতে কোনোদিন বিয়ে হয়েছে নাকি সবাই ভাইগা ভাইগা বিয়ে করছে? আমাদের ফ্যামিলিতে বিয়ে হলে দামি শাড়ি, দামি গয়নাই দেয়। ফকিন্নি খয়রাতি যারা, তাদেরকে দামি শাড়ি, দামি গয়না দেওয়া হয় না। কথা বেশি বললেন না, আপনি তার বংশের মতো হন না, হইছেন তো একটা ছোট লোক, খয়রাইত্যা, এই জন্য বলতেছি। এখন কথা বেশি বানানোর দরকার নেই। আপনি কি রাজি আছেন কি নাই? হ্যাঁ বানা। হ্যাঁ দিব, তারপরে কি? ঠিক আছে, তাহলে চলেন, মার্কেটে যাইতে হবে। এখনই যেতে হবে? কালকে চলেন, টাকা পয়সা ঠিকঠাক করেন, কালকে যাই। আমি কি টাকা ছাড়া বিয়ে করতে আসছি? টাকা আছে, চলেন মার্কেটে দেখি কত শপিং করতে পারেন। ঠিক আছে, দেখেন। হ্যাঁ, ওই যে এই শ্যাম্পুটা, প্যান্টিন বের করেন 4টা, ট্রেসমি বের করেন 5টা, আর এই যে নিভিয়া লোশনগুলো যেগুলো আছে না, হ্যাঁ ওই যে বড় 2টা, ব্লু অ্যান্ড হোয়াইট, ওইটাও নামান। আর পারফিউম আপনাদের ব্র্যান্ডের ভালো ভালো এক্সপেন্সিভ যেগুলো আছে ওগুলো একটু নামাবেন কাইন্ডলি। ওই যে চুলের যে মেশিনগুলো আছে, ড্রায়ারটা লাগবে আমার হচ্ছে চুল স্ট্রেটনার, ওইটাও লাগবে। আর আমার কাছে কিন্তু ক্যাশ টাকা নাই, মানে কার্ড আছে সাথে, তোমার থেকে দিয়ে দাও, আর তোকে পরে দিয়ে দিই। আমার থেকে দিব মানে? বিয়েতে যত খরচ লাগে সবগুলো তুমি দিবা, এখন টাকা নাই মানে কি? আমি দিব তো, কিন্তু আমার সাথে এখন। বুথ থেকে টাকা তুলে আসো, যাও টাকা নিয়ে আসো। এটাও দিলাম। এই নাও 2000 টাকা। 2 ফকিন্নি খয়রাতের খরাতে 2000 টাকা দিয়ে কি করবো আমি? হ্যাঁ, কত লাগবে? দেখতেছে এখানে কত কিছু, 2000 5000 টাকা দিয়ে কিছু হবে এগুলা? তাহলে কি করব? কার্ডে কত আছে? কার্ডে আছে, যত লাগবে তত আছে, সমস্যা নেই। যা তুলছো দিয়ে যাও, আর কার্ডে যাও, টাকা তুলে নিয়ে আসো, এরপর অন্যান্য অনেক কিছু কিনতে হবে।
সুন্দর কিন্তু অনেক বেশি গর্জিয়াস। কি বল, আমি তো এর থেকে গর্জিয়াস আর নিব ভাবতেছি। আচ্ছা এটা এমনিতে কিন্তু সুন্দর, রাইট? এটা নিচ্ছে, এটা থেকে আরেকটু গর্জিয়াস। ভাইয়া এর থেকে আরেকটু গর্জিয়াস, আরেকটু এক্সপেন্সিভ যদি থাকে শাড়ি ওইটা আমাকে দেখান। বাট এটা প্যাক করবেন। এটা খুবই সুন্দর। আমার মনে হয় কি আগেরটাই ভালো। আমি কি একটা শাড়ি নিচ্ছি না ভাইয়া, এটাও আমি নিচ্ছি, ঠিক আছে? এই দুইটা প্যাক করবেন। আর হ্যাঁ হ্যাঁ, এই ব্লুটা দেখি। এতগুলো শাড়ি দেখে লাভ আছে, একটা নিয়ে চলে যাই। একটা কেন নিব আমি ভাই? এটা প্যাক করবেন, কারণ এই তিনটা মানে আমার মনে হইতেছে পুরো গ্রামের মানুষের বিয়ে লাগছে, সবাইকে গিয়ে বিয়ের শাড়ি দিবা। ভাইয়া তাহলে কয়টা হলো? এটাও প্যাক করেন, চলো। তুই ভালো রে, তোর কোনো দাবি নাই, তোর বিয়ে করলে ভালো। মতিন এত বড় শাড়ির সাথে একটা মানানসই ব্যাপার আছে না? দেখছো শাড়ি কত গর্জিয়াস। যাও টাকা উঠে নিয়ে এসো। আরো লাগবে? মতিন এক মিনিট রাখ। জ্যামে লড়াইতেছে, এটা তো কিছুই হইব না। কি রে, কি নাটক করতেছিস আমগুলোকে? না তোর জ্বর, থার্মোমিটারে তো জ্বরের কোনো কিচ্ছু এখানে কোনো নামই নাই। তোর বেশি নষ্ট আবার দে। নষ্ট মানে? হ্যাঁ, তোর গাও তো গরম না? আমার ভিটে ভিটে অনেক জ্বর পুড়ে যাইতেছে, থার্মোমিটার আবার দে। বেশিক্ষণ রাখবি এবার, তাহলে বেশি গরম হইব। 1 মিনিটের বেশি রাউন্ড দেব না, একটা নিয়ম আছে, একটা টাইম আছে। এইবার তো পুরোপুরি দবাই খেয়ে গেছো, তোমার যে জন্ম নাই, আবার নাটক করতেছস না? ওট বেটা, ভালো মানুষ হে বেটা, নাটকের ভঙ্গ করছস। এই এই ওর কি হইছে? ও শুয়ে রইছে কেন? আমি মনে আর বাঁচব না মা। আর ঢং করতে হবে না, ওঠ। ওর মনে তুমি কি মনে করছো আমি কিচ্ছু শুনি নাই? ওই বাড়ি থেকে ফোন করে আমারে সব কিছু জানাইছে। ও কি কইছে মা? কি কইছে? আর কত জ্বালাবি ক দেখি? আমার তো মান ইজ্জত সব তুই মাটির সাথে মিশাই দিছস। তোর বাপ দাদার 14 গোষ্ঠীর মান ইজ্জত তুই মাটির সাথে মিশাই দিছস। এই তুই এত কিপটা হইছস কেমনে? হ্যাঁ, গয়নাগাটি কিনা দিতে হবে দেখে তুই ফিট হয়ে পড়ে গেলি। কি বলো মা তুমি এসব? জিনিসপত্র কিনা দিব দেখে আমি অজ্ঞান হয়ে যাবো কেন? আমি ফিট হয়েছি, এটার কারণ আছে। কি কারণ? কারণ আমি স্বর্ণের দোকানে গেছি, ওইখানে গিয়ে হঠাৎ করে তাকায় দেখি, ও মা এটা কি, এত গয়নাগাটি পরে আমার দিকে এরকম ভূতের মতো করে তাকাইছে। আমি দেখে জায়গায় ফিট হয়ে গেছে। মানে গয়নাগাটি পরলে ভূতের মতো দেখা যায়? কত সুন্দর একটা মাইয়া, গয়নাগাটি পরলে আর পরীর মতো দেখা যায়। তোর বাপ এই পরীর মতো মাইয়া দেখাই তোর লাগে বিয়ে ঠিক করে গেছিল। আর তুই কি কর? ও ভূতের মতো দেখতে? এখন তুই গয়নাগাটি কিনা দিবি, ও যা যা চাইবো সব কিছু তোর কিনা দিতে হইব। নাইলে তুই মনে রাখিস, আজকে যে আমি বাসা থেকে বাইরে হবো না, আর কোনোদিন কিন্তু আমি না, তুই আমারে খুঁজেও পাবি না। তুমি কি মা নাকি সৎ মা? তোমার ছেলে মৃত্যু সজ্জায় আর তুমি তারে শপিং এ পাঠাইতেছো, মার্কেটে পাঠাইতেছো কেন? হ্যাঁ, আমি সৎ মাই, এখন আর বংশম করে কোনো কথা কইতে হবে না। তুই যাবি কিনা বল। খুব খারাপ লাগতেছে মা। ও বাবা, এই তোমরা তো কিপটা হইছো কেন? হ্যাঁ, আমার ছেলেটা আগে এরকম ছিল না, তোমরা কিপটামি কইরা আমার ছেলেটারে কিপটা বানাইছো। আমি বলি কি, ওরে আমরা এখন খরচই করাইতে পারি না, এত চেষ্টা করি, ও যে কেন এরকম হয়েছে আমি এটা বুঝতেছি না। আর আন্টি বাসের মধ্যে কি করছে আপনি জানেন? বাসের মধ্যে তো আমরা সবাই বাসে করে আসছি। হ্যাঁ, বাসের মধ্যে সবাই একসাথেই তো আসবি। আরে না আন্টি, শুধু আসে নাই তো, ও আসার সময় একদম রসে ভরা টসটসে রসে রসমালাই খাইতে খাইতে আসছি।
কি করছো না করছিস সে পরের কথা, তুই এখন ওঠ, ওরে নিয়ে মার্কেট যাও, তোমরা ওরে মার্কেটে যাও, নাইলে কিন্তু আমি বাসা ছেড়ে চলে যাবো বলে দিলাম। ওঠ, ঠিক আছে, ওঠ। তুমি মনে হয় আমার সৎ মা ছিল মা। আল্লাহ গো, আমার খুব শীত লাগতেছে দোস্ত, একটা চাদর মাদর কিছু দে তো। শীত লাগতেছে না? হ্যাঁ। আর রসমালাই খাইতে চাইছি না। তোরা কোথায় গেছিস মারে? ঠিক আছে, পুরো তো কইলাম না, বুঝো কথা মায়া দিছ। হ্যাঁ? দরাইছে ওরে এত মোটা কম্বলের মধ্যে ঢুকায়। হ্যালো, হ্যাঁ এখন আসবো? আচ্ছা আসতেছি আমি। তুমি এটা কি করলা? আমার শরীরটা খুব খারাপ। হইছে, আর নাটক করা লাগবে না। শপিং করে সবার সামনে তুমি আমার এভাবে বেজ্জত করলা কেন? গয়নাগুলো আমার ভাল লাগছিল, আমি পরছি, পর্যন্ত পরে আমি তোমার দেখাবো, হাতটা এভাবে খুলছি আর তুমি অজ্ঞান হয়ে গেছো। আমার গয়নাগুলো নিজের হাতে খুইলা আবার তাদেরকে সরি বলে দিয়ে আসতো, সেগুলো কেন করলা তুমি? অপমান কেন করলা তুমি আমার সবার সামনে? তাই বলে তুমি আমার মাকে সব বলে দিবা? মা আমারে কত কিছু বললো, বকাবকি করলো। ঠিকই তো আছে, সে গয়না কি লাগবেই? বাদ দাও। হ্যাঁ বাদ দাও, কারণ এটা সবচেয়ে ভালো হয়। গয়নার তো কোনো দরকারই নাই। বিয়ের মধ্যে মানুষ গয়না পরে একদিনের জন্য, একদিনের জন্য এত টাকা খরচ করে গয়না কেনার কোনো দরকার আছে? আমরা দরকার হলে কোনো জায়গা থেকে গয়না ভাড়া করে আনুম, বিয়া শেষ হলে গয়না আবার দিয়ে দেবো, ঝামেলা শেষ। গয়না বাদ দিতে বলি নাই, বিয়া বাদ দিতে বলছি। কেন? কি ছিল শর্ত? তুমি তো প্রথম আর সেকেন্ড দুইটা রুলসই ব্রেক করছো। প্রথম রুলস ছিল কিপটামি করা যাবে না, দ্বিতীয় রুলস কোনো আর্গুমেন্ট করা যাবে না। তুমি তো সবই করতেছো, এখনই এই অবস্থা, পরেরগুলো তো তুমি অটো ব্রেক করে দিবা। তোমার সাথে আমার বিয়ের সাথে হবে না, বুঝছি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমি তোমার কিছু টাকা দিয়ে দিই, তুমি গয়না কিনে আনো। কিপটার গাড়ি কিপটা, নিজের হাত দিয়ে টাকা খরচ করেন জানা না? হ্যাঁ, তুমি নিজের হাতে টাকা খরচ করবা, গয়না আমি যেগুলো পছন্দ করবো সেগুলো তুমি নিজের হাতে টাকা দিয়ে আমার কিনা দেবা, ঠিক আছে? তাহলে বিয়া আছে, নাহলে আমি বিয়াতেও নাই, বাসর ঘরেও নাই। আমি বিয়ে করলাম, বাসর ঘর আমার, তোরা বাসর ঘরে কি করস? আমরা এখান থেকে যাব না, আমরা বিয়ের গেট ধরার কোনো সুযোগই পাই নাই, কিন্তু এখন আমাদেরকে টাকা পয়সা না দিলে আমরা বাসর করতে দেব না। ঠিক বন্ধু, দেখ তুই নতুন জীবনে পা দিছস, এখন আর কিপটামি করিস না, যা দিবি দে। বাগদিনে যা। মতিন, তাড়াতাড়ি। এনে 100 টাকা নে, যা। কি? আই না না না, এই, টাকা হবে না। এই কি সব টাকা দিয়ে দিল? সব টাকা নিয়ে কি করবে? নষ্ট করবে, অপচয় এগুলো। কিপটা কেন তো তুমি? এত যে কিপটে কিপটে করো, এত যে গল্প শোনাইছো যে কাবিনে 50 লাখ টাকা লাগবে, 1 কোটি টাকা লাগবে, বিয়ে করার সময় কেন বললা যে 10,000 টাকা কাবিন করলেই হয়ে যাবে? এটা তো পরীক্ষা নিতেছিলাম। পরীক্ষা পাস করছি? পাস না করলে কি তোমার সাথে এখানে বাসা করে বসে আছি? বিয়েই করতাম। আমি যদি পরীক্ষা নেওয়া শুরু করি, পাস কিন্তু করতে পারবা না। উনি নিবে আমার পরীক্ষা। কিপটা। এই বারবার কিপটা কিপটা করলে কিন্তু আমি এখন চলে যাবো, আমি বাইরে যাবো। এই, কই যাবি কি বা? কই যাবি? বাইরে যাবো। ইস, বাইরে যাবো। যা এখান থেকে যা দেখা আমারে।